লাকি রাধিকাকে খুব বকাবকি করলো। এই একটা জীবনের যে কত মূল্য তা বোঝানোর চেষ্টা করলো সে। রাধিকা তখন মুখ বুজে চুপচাপ তার কথাগুলো শুনল। লাকির কথা শুনে তার দিকে একবার তাকালো রাধিকা। লাকি দেখল মেয়েটার চোখ দুটো জলে ভরে গেছে। চাঁদের আলো তার মুখের ওপর পড়েছে। এক অপরূপ মোহময়ী লাগছে তাকে। লাকি ভাবল, এমন নিষ্পাপ একটা মেয়ে কেন যে আত্মহত্যা করতে গেল কে জানে। কোনো কারণে হয়তো ওর মনও আমার মতো ভেঙে দুটুকরো হয়ে গেছে। মনে মনে ভাবলো লাকি। হঠাৎ করে তার মনে হলো, সত্যি তো, ওর জীবনে কি ঝড় যাচ্ছে তা তো আমি জানিই না, খামোখা জ্ঞান দিয়ে যাচ্ছি। সত্যি লাকির জানা ছিল না রাধিকার এত কিসের দুঃখ। সে নিজেকে শান্ত করে আবার রাধিকাকে বলে, দেখো, তোমার কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি। রাধিকার দিকে তাকিয়ে বলল লাকি। তাই শুনে রাধিকারও মনে হলো তার একমাত্র জীবন যে বাঁচিয়েছে সে হয়তো তাকে সত্যি বিপদ থেকে বাঁচাতে পারে। লাকি যেভাবে তার দিকে তাকালো, রাধিকা সত্যিই যেন মনের মধ্যে একটু স্বস্তি অনুভব করলো। তবুও রাধিকার মন কোথাও যেন কিন্তু কিন্তু করলো। সে লাকির দিকে ফিরে বলল, না, তুমি আমাকে বাঁচাতে পারবে না, কোনো মতেই পারবে না। রাধিকা মনে করলো তার পরিস্থিতি এতটাই সংকটজনক যে শুধু লাকি কেন, স্বয়ং ঈশ্বরও যেন তাকে এই সমস্যা থেকে বাঁচাতে পারবে না। লাকি তখন বলল, আরে তুমি এরকম ভাবছো কেন? হতেই তো পারে আমি সত্যিই তোমাকে হেল্প করতে পারি, একবার বলেই দেখো না। সত্যি কথা বলতে গেলে কি, লাকির মতো ক্ষমতাবান মানুষ খুব কম আছে। তার পোশাক পরিচ্ছদ দেখে বোঝা যায় না ঠিকই, সে চাইলে যে কোনো বড় সড়ো ঝামেলা থেকে যে কাউকে মুক্ত করতে পারে। রাধিকার উত্তর, তুমি আমাকে সাহায্য করবে বলেছ, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার, কিন্তু কারো কোনো সাহায্য আমার লাগবে না। লাকি তখন বলল, ঠিক আছে, তোমার যদি তাই মনে হয় তাহলে ঠিক আছে, কিন্তু আমাকে একটা কথা দাও, জীবনে কখনো এই ধরনের পাগলামি করবে না। রাধিকা বলল, ঠিক আছে, আমি কথা দিচ্ছি আর কখনো এরকম করব না। কিন্তু রাধিকা সত্যিই জানে না সে লাকিকে দেওয়া এই কথা রাখতে পারবে কি না। এদিকে রাধিকার মুখ থেকে এই কথা শুনে লাকিও কিছুটা স্বস্তি পেল। তারপর রাধিকার হাত ধরে তাকে তুলল আর বলল, আরেকটা কথা, কখনো এত দামি খাবার কিনে খাবে না। আমি জানি তোমার পরিবার এত দামি খাবার অ্যাফোর্ড করতে পারে না। লাকির মুখ থেকে এই কথা শুনে রাধিকা একটু লজ্জা পেয়ে গেল। মাথা নিচু করে থাকলো সে। তারপর নিজের ভিজে কুর্তিটাকে আঁকড়ে ধরে বলল, বিশ্বাস করো, আমি 30 টাকার বেশি দামের খাবার কোনো দিন খাই না, কিন্তু আজ মনে হলো জীবনে শেষবার খাবার খাচ্ছি, তাই যতটা হোক দামি আর সুস্বাদু কিছু খাবার খাবো। রাধিকার মুখ থেকে এই কথা শুনে লাকির মনটা আরো গলে গেল। রাধিকার মুখ দেখেই তার খুব মায়া লেগেছিল। তারপর তার এই করুণ গলার আওয়াজ শুনে লাকির মনে হলো সে যেন দিনের শেষে ভেসে আসা রাখাল বালকের মৃদু বাঁশির সুর শুনছে। তখন লাকি আবার প্রশ্ন করে বসে, দামি খাবার যখন খেতেই হতো, বড় থালি অর্ডার করতে গেলে কেন, আর দুটো লস্যি বা নিলে কেন? রাধিকা বলে উঠল, আসলে আমার মনে হয়েছিল 250 টাকা দিয়ে শুধু একজনের খাবার কেনাটা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে, তাই একটু ব্যালেন্স করবো ভাবলাম। তাছাড়া গত 2 দিন থেকে আমি কিছু খাইনি, খুব খিদে পেয়েছিল, মনে হয়েছিল যা পাবো তাই খাবো, তাই একটা বড় থালি নিয়েছিলাম। লাকির মনে হলো রাধিকা খুব কিউট। সে বলল, বাহ, খুব ভালো করেছো। তারপর লাজুক আর নার্ভাস রাধিকার দিকে তাকিয়ে থাকলো সে। এরপর লাকি কিছু বলতে যাবে তার আগেই রাধিকা তার হাত ধরলো আর বলল, শোনো, এদিকে এসো। এদিকে রাধিকার আঙ্গুলের স্পর্শ পেতেই লাকির কেমন যেন একটা অনুভূতি হলো। রাধিকা লাকির হাত ধরে টেনে নিয়ে গেল সেই ছোট্ট পাথরের টিলায়। লাকিকে তার পাশে বসতে ইশারা করলো রাধিকা। লাকি বসতেই তার হাতে খাবারের একটা প্যাকেট ধরিয়ে দিয়ে রাধিকা বলল, এই নাও, খাও। লাকি উত্তর দিল, না না, আমি খাবো না, পেট ভর্তি আছে। তোমার খিদে পেয়েছে, 2 দিন ধরে কিছু খাওনি, তুমি খাও। রাধিকা বলল, না, আমি জানি তুমিও কিছু খাওনি,
তোমাকেও তো ওখানে দেখলাম, খাবারের লাইনে দাঁড়িয়েছিলে। যাই হোক, এখানে এত খাবার আছে, আমরা দুজনেই খেতে পারবো। নাও, খাও। লাকি প্যাকেটটা নিয়ে বলল, হুম, সবই তো লক্ষ্য করো দেখছি। এই বলে প্যাকেটটা নিয়ে খেতে শুরু করলো লাকি। লাকি খেতে খেতে রাধিকার দিকে একবার করে তাকালো। রাধিকার মনে হলো লাকির সত্যিই খুব খিদে পেয়েছিল, কারণ সে এক্কেবারে হাপুস হুপুস করে খাবার খেলো। থালির শেষ দানাটা পর্যন্ত সে ছাড়েনি। আর খেতে খেতে লাকি রাধিকাকে একের পর এক প্রশ্ন করে গেল। আচ্ছা বলো তো, তুমি পুকুরে ঝাঁপ দেওয়ার আগে কাকে নমস্কার করলে? রাধিকা বলল, বাবা, তুমি সেই সবই লক্ষ্য করেছো? তুমি কি আমাকে ফলো করছিলে নাকি? লাকির কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, তাই সে রাধিকার দিকে তাকিয়ে একবার হাসলো। আর রাধিকা সেই হাসিটাকেই তার প্রশ্নের উত্তর ধরে নিয়ে বলল, আসলে আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছিলাম। আমার মা জীবনে আমার জন্য এত কিছু করেছেন, এত কিছু ত্যাগ করেছেন যে বলে বোঝাতে পারবো না। লাকি বলল, বুঝলাম। তার খাওয়া শেষ এবং তাদের মধ্যে ততক্ষণে একটা বন্ধুত্বেরও সূত্রপাত হয়ে গেছে। লাকি একটু কিন্তু কিন্তু করে বলল, আচ্ছা, কাল কি আবার আমরা দেখা করতে পারি? এই বলেই সে মাথা চুলকাতে থাকলো। রাধিকা লাকির সঙ্গ বেশ উপভোগ করলো। তার সাথে কথা বলতে গিয়ে রাধিকা বুঝলো ছেলেটা খুবই সরল, সাধাসিধে। এই মরে যাওয়া জীবনটায় যেন লাকি তার আশার আলো হয়ে উঠছিল। আবার লাকিরও রাধিকাকে দেখে কিছুটা তার মতোই মনে হচ্ছে। মন থেকেই সে রাধিকাকে বাঁচাতে এসেছিল। আবার রাধিকাকে পরের দিন দেখা করার প্রস্তাব দেওয়াটাও একেবারে তার মন থেকেই এসেছে। আজকের পর আর রাধিকার সাথে দেখা না হলে লাকি একটু হতাশই হয়ে পড়ত। অনেকদিন পর তার পাশে এমন কাউকে দেখলো লাকি, যে একেবারে নির্লোভ, সরল এবং সাদাসিধে। ঘন্টার পর ঘন্টা এই রাধিকার সাথে কথা বলে কাটিয়ে দেওয়া যেতে পারে ভাবলো লাকি। তাই তার মনে হলো আর একবার দেখা না হলে মনটা খারাপ হয়ে যাবে। রাধিকাও লাকির সাথে দেখা করতে চাইল, এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল তাদের বন্ধুত্ব। রাধিকা বলল, হ্যাঁ, অবশ্যই দেখা করতে পারি। রাধিকার এই কথা শুনে লাকি একটু লজ্জাই পেল। রাধিকার দিকে তাকাতে না পেরে সোজা চাঁদের দিকে তাকালো সে। তার দেখা দেখি রাধিকাও চাঁদের দিকে তাকালো। পরের দিন ক্লাস শেষ করে লাকি গার্ডেন এরিয়ার পাশ দিয়ে গিয়ে সেই পুকুরের কাছে এসে বসলো। তবে সেখানে যেতেই সে যেন হতচকিত হয়ে গেল। আজও সেই ছোট্ট পাথরের টিলার উপরে কেউ যেন বসে আছে। লাকির বুক ধুকপুকানি শুরু হয়ে গেল। কে বসে আছে দেখতে লাকি একটু এগিয়ে গেল। কাছে যেতেই লাকি খুব খুশি হয়ে গেল। ওই টিলায় যে মেয়েটা বসেছিল তার লম্বা চুল টিলার অনেকখানি দখল করেছিল। লাকির পায়ের আওয়াজ শুনতে পেয়েই সে ঘুরে তার দিকে তাকালো। লাকি দেখল রাধিকা একটা লাল হলদে ব্যাগ নিয়ে এসেছে। লাকি কাছে যেতেই সে তার ব্যাগটা বাড়িয়ে দিল আর খুব মিষ্টি করে বলল, এই নাও, এটা তোমার জন্য। লাকি এই ব্যাগটা দেখে অবাক হয়ে গেল। ব্যাগটা পেয়ে যেন লাকি খুব খুশি হলো। ব্যাগটা খুলতেই সে দেখলো তাতে লিচু, আম এবং পেয়ারাও রয়েছে। ফলগুলোতে তখনও জল রয়েছে, সবে মাত্র ধোয়া হয়েছে তা বুঝতে পারলো লাকি। খুশি হয়ে লাকি বলল, আরে তুমি আবার আমার জন্য এসব আনতে গেলে কেন? কি দরকার? এগুলো দাম তো অনেক। প্লিজ আমার জন্য এত কিছু কিনে আনবে না। তুমি দেখা করতে এলেই আমি খুশি হব। এত কিছু আনা দরকার হবে না। লাকি এসব বলছিল ঠিকই, কিন্তু কেউ তার জন্য প্রথমবার এত কিছু এনেছে, তাতে লাকি খুবই খুশি হয়েছে। এই যেন সত্যিই একটা অন্য রকমের প্রাপ্তি। আর লাকি ফল খেতে খুবই ভালোবাসে, বিশেষ করে আম দেখলেই যেন তার জিভে জল আসে। রাধিকা বলল, আরে খাও, আমার কাছে তোমার থেকে বেশি এক্সপেন্সিভ এগুলো নয়। আর এখন তো ফলের ভরা মরশুম, তাই এগুলো বেশি দাম নেয়নি। এই বলে লাকির দিকে তাকালো রাধিকা। রাধিকা বুঝতে পারলো এইটা লাকির কাছে আনএক্সপেক্টেড ছিল, তাই সে লাকির দিকে তাকিয়ে মুচকি হাসলো। লাকি বলল, আমি খুব খুশি হয়েছি, কিন্তু তুমি যে এসেছো তাতে আমি আরো বেশি খুশি।
রাধিকা নিজের পকেট মানি থেকে কিছু টাকা বাঁচিয়ে লাকির জন্য ফল এনেছে। লাকি ঝটপট ব্যাগ থেকে একটা লিচু বের করে খেলো। খুব মিষ্টি ছিল লিচুটা। আর ওই লিচু খাওয়ার পর লাকির মেজাজ যেন আরো ফুরফুরে হয়ে ওঠে। রাধিকার দিকে তাকিয়ে লাকি তখন বলল, বাহ, কি মিষ্টি লিচুটা। লাকি তখন ব্যাগ থেকে একটা লিচু বের করে রাধিকাকে দিয়ে বলল, তুমিও একটা খাও, কিরকম মিষ্টি দেখো লিচুগুলো। রাধিকা লাকির দিকে তাকিয়ে মুচকি হেসে তার হাত থেকে লিচুটা নিয়ে নিল। সেও খেয়ে বলল, হুম, সত্যি খুব মিষ্টি। দুজনেই ওই ছোট্ট টিলায় বসে গল্প করতে লাগলো। একটার পর একটা লিচু টপাটপ দুজনে খেতে থাকলো। সূর্য তখন মধ্য গগনে। দুজনেরই বেশ গরম লাগছে এই কাঠফাটা রোদে। কিন্তু দুজনে একে অপরের সঙ্গে কথা বলায় এতটাই মগ্ন যে গরম আর রোদের কোনো খেয়ালই নেই তাদের। তারপর থেকে পুকুরের কাছে প্রায় প্রতিদিনই লাকি আর রাধিকা দেখা করতে থাকলো। এই ছোট্ট টিলায় বসেই দুজনে গল্প করে। আর লাকি কলেজের ক্যান্টিন থেকে নিজের আর রাধিকার জন্য কিছু খাবারও নিয়ে আসে। তারপর দুজনে তা মহা আনন্দে খায়। রোজ দেখা হয়, কথা হয়, বন্ধুত্ব বাড়ে। কিন্তু লাকি কখনো তার আসল পরিচয় রাধিকাকে জানাতে চায় না। তবে রাধিকার এই বাইরের খাবারগুলোর প্রতি খুব একটা আগ্রহ ছিল না। তার আগ্রহ ছিল লাকির সাথে সময় কাটানোয়, তার পাশে বসে একসাথে খাওয়াতে। প্রতিদিনের মতো এদিনও লাকি রাধিকার জন্য ভাত, ডাল, তরকারি নিয়ে পুকুরের পাড়ে টিলার কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু সেখানে যেতেই সে এই প্রথমবার রাধিকাকে দেখতে পেল না। না, সেদিন রাধিকা ওখানে আসেনি। কারণটা লাকি বুঝতে পারল না। প্রতিদিন সেখানে সে আসে, কিন্তু আজ সেখানে রাধিকা নেই। লাকি ভাবল, হয়তো তার ক্লাস এখনো শেষ হয়নি, বা অন্য কোনো কাজে ব্যস্ত রয়েছে সে। অন্যান্য দিনের মতো লাকি আজও সেই টিলায় গিয়ে বসল। রাধিকার জন্য সে অপেক্ষা করল। আর সামনে পুকুরের জলের দিকে তাকিয়ে সে রাধিকার কথা ভাবতে থাকলো। লাকি মনে মনে ভাবতে থাকলো, রাধিকা নিশ্চয়ই বড় হোটেলে খায়নি। তাহলে আজকে ওকে শহরের সব থেকে বড় রেস্তোরাঁয় নিয়ে গিয়ে খাওয়াবো। খুব খুশি হবে ও। কিভাবে তার প্রকাশ করবে কি জানে। তবে তখন ওর মুখটা হবে দেখার মতন, দারুণ মজা হবে। লাকি যখন এই সব কথা ভাবছে তখনও রাধিকার কোনো পাত্তা নেই। 1 ঘন্টারও বেশি সময় ধরে লাকি সেখানে অপেক্ষা করছে, কিন্তু সে কোথায়? কোনোদিন তো এমন হয় না। লাকির একটু দুশ্চিন্তাও হলো। খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। লাকি মনে মনে বলল, টেক্সট করেও তো কিছু জানায়নি। এরপর লাকি ঠিক করলো সে নিজেই রাধিকাকে ফোন করবে। রাধিকার নম্বর ডায়াল করতে লাগলো সে। বেশ কয়েকবার রিং হবার পর রাধিকা ফোন তোলে। লাকি বলে, আরে তুমি কোথায়? আমি কখন থেকে এখানে ওয়েট করছি। রাধিকার উত্তর, লাকি, আমি এখনো ক্লাসে আছি। আজকে আমাদের একটু বেশিক্ষণ ধরে ক্লাস চলবে, তাই আমি আসতে পারবো না। এই বলেই রাধিকা ফোনটা কেটে দেয়। লাকির আজ ভারী অদ্ভুত লাগলো। তার মনে হলো যদি নাই আসবে তাহলে আগেই জানিয়ে দিতে পারতো। তারপরে আবার তার মনে হলো রাধিকা যদি না আসতে পারে তাহলে সেই তার কাছে যাবে। এই ভেবে লাকি রাধিকার ক্লাসের দিকে এগিয়ে যেতে থাকলো। লাকি সেখানে গিয়ে রাধিকাকে ফোন করে বলল, তুমি কোথায়? আমি তো তোমার ক্লাসরুমের পাশেই দাঁড়িয়ে আছি। ফোনের ওপার থেকে রাধিকার উত্তর এলো, লাকি, আমি ক্লাস থেকে চলে এসেছি। আজকে আমার নিজস্ব কিছু কাজ আছে। আজ তুমি একাই খেয়ে নাও। আবার সে ফোনটা কেটে দিল। আজ লাকির যেন রাধিকার আচরণ বড়ই অদ্ভুত লাগলো। রাধিকা কি লাকির থেকে কিছু লুকোনোর চেষ্টা করছে, নাকি লাকির প্রতি সে কোনো কারণে রেগে গেছে? লাকি কি করবে এবার? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন